একটা মানুষ একদিন তার নিজের অজান্তেই একটা অচেনা দ্বীপে পৌঁছে যায়। সেখানে সে কবে এবং কিভাবে এলো কিছুই মনে করতে পারে না, আর সেই জায়গাটাই বা কোথায় সেটাও সে বুঝতে পারে না। তাই মানুষটি প্রতিদিন এবং প্রতিনিয়ত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, আর তখনই তার সাথে ঘটতে থাকে নানান ধরনের ঘটনা। আর সেই সব ঘটনাকে উপেক্ষা করে সে কি পেরেছিল সেখান থেকে বেরিয়ে আসতে? হ্যাঁ, এই রকমই 2019 সালে মুক্তি পাওয়া একটি মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম সেরেনিটি। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। মুভির প্রথমেই আমরা ডিল নামের একজন ব্যক্তিকে দেখি। সে একটা বোটের ক্যাপ্টেন, আর সে প্লাইমাউন্ট বলে একটা দ্বীপে থাকে। তার কাজ হচ্ছে সেখানে যারা বেড়াতে আসে সে তার বোটে করে তাদের মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে মাছ ধরার সুযোগ করে দেয়, আর এর বদলে সে তাদের কাছ থেকে টাকা নেয়। এই রকমই একদিন দুটো মানুষ ডিলের বোটে করে মাছ ধরতে যায়, আর তাদের ছিপে হঠাৎই একটা বড় মাছ আটকে যায়। এই দেখে তারা দুজন যখন সেই মাছটাকে টেনে সামনে আনার চেষ্টা করছিল, ডিল তাদের হাত থেকে ছিপটা কেড়ে নিয়ে নিজেই সেই মাছটাকে ধরার চেষ্টা করে। আসলে ডিল অনেক দিন ধরে এই সমুদ্রে একটা বিশেষ ধরনের বড় মাছ ধরার চেষ্টা করছিল, আর ডিল ভাবে সেই মাছটাই হয়তো আজ সেই ছিপে আটকে গেছে। তারা দুজন যখন ডিলের হাত থেকে ছিপটা কেড়ে নিতে যায়, ডিল তখন তাদের সবাইকে একটা ছুরি দিয়ে ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেয়। তারপর ডিল সেই মাছটাকে ধরার অনেক চেষ্টা করার পরেও ধরতে পারে না। এরপর সেই পর্যটকেরা ডিলের কাছ থেকে টাকা ফেরত চাইলে ডিল তাদের টাকা ফেরত দিতে রাজি হয়ে যায়। এই সব ঘটনা দেখার পর ডিলের সহকর্মী ডিউক অনেক রেগে যায়, কারণ এই টাকাটা না আসার জন্য সে তার নাতিকে কলেজে ভর্তির টাকাটা দিতে পারবে না। এই সব কথা শোনার পর ডিল ডিউককে কথা দেয় এই টাকাটা তাকে কিছুদিনের মধ্যেই সে ঠিকই জোগাড় করে দেবে। এরপর ডিল তার বান্ধবী ডায়নার সাথে দেখা করতে যায়, আর ডায়না ডিলের টাকার প্রয়োজন আছে জানতে পেরে তাকে প্রয়োজন মতো টাকা দেয়। তখন ডিল ডায়নাকে তার ছেলের ব্যাপারে জানতে চায়। আসলে ডায়নার ছেলেও মাছ ধরতে অনেক ভালোবাসে। যেহেতু ডিলের সাথে ডিউকের এখন সম্পর্ক ভালো যাচ্ছে না, তাই ডিল ডায়নার ছেলেকে এখন তার সাথে কাজে নিতে চায়। এরপর ডিল যখন একটা বারে সময় কাটাতে যায়, সে তখন লক্ষ্য করে সেই বারের অধিকাংশ মানুষই সে যে একটা বিশাল বড় মাছ ধরতে বারবার ব্যর্থ হচ্ছে সেটা জেনে গেছে। এই ব্যাপারটার জন্য তারা সবাই তাকে নিয়ে একটু মজা করার সময় বলে, এই মাছটা তোমার বন্ধু হয়ে গেছে, তাই তুমি তার একটা নাম রাখতে পারো। ডিল তখন তাদের বলে, আমি অনেক আগেই তার একটা নাম রেখেছি, জাস্টিস। কিন্তু ডিল এটা বুঝতে পারছিল না তার সাথে একান্তে ঘটে যাওয়া ঘটনাগুলো এখানকার সবাই কিভাবে জেনে যাচ্ছে। সেই দিন রাতের বেলায় ডিল ডিউকের কাছে গিয়ে তার হাতে কিছু টাকা দিয়ে বলে, কাল সকালবেলায় আমরা মাছ ধরতে যাব। ডিউক তখন তাকে জিজ্ঞাসা করে, কাল আমাদের সাথে কজন পর্যটক যাবে? তখন ডিল তাকে বলে, শুধু তুমি আর আমি। আসলে ডিল যে কোনো প্রকারে সেই বিশাল আকারের বড় মাছটাকে ধরতে চাইছিল, আর এই কথাটা শুনে ডিউক অনেকটা রেগে যায়, কারণ ডিউক এটা বুঝতে পারছিল অহেতুক কোনো কারণ ছাড়া ডিল শুধু শুধু ওই মাছটাকে ধরার জন্য টাকা খরচ করছে। এরপর ডিল বাড়ি ফিরে আসার পর তার স্ত্রী আর ছেলের কথা তার মনে পড়তে থাকে। আসলে অনেক দিন আগেই তার ডিভোর্স হয়ে গেছে। তার ছেলে তার স্ত্রীর কাছেই থাকে। সেও মাছ ধরতে অনেক ভালোবাসে। পরের দিন সকালবেলায় তারা মাছ ধরতে যায়, আর সারাদিন অপেক্ষা করার পরেও সেই মাছটা ধরতে পারে না। আর ফিরে এসে ডিল ডিউককে বলে, তুমি আমার জন্য একজন আনলাকি মানুষ। তোমার স্ত্রী যেদিন থেকে মারা গেছে তোমার সেদিন থেকেই খারাপ সময় চলছে। ডিলের মুখ থেকে এইসব কথা শোনার পর ডিউক রাগ করে সেখান থেকে তার সবকিছু নিয়ে চলে যায়। আসলে ডিলের যেহেতু এখন সময়টা খারাপ যাচ্ছে, তাই ডিল তার কাছ থেকে ডিউককে সরানোর জন্যই এই কথাটা বলে, যাতে সে অন্য কোনো ভালো জায়গায় গিয়ে কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারে। সেই দিন রাতের বেলায় ডিল যখন আবার সেই বারে আসে, তখন বারের মালিক তাকে বলে, তুমি ওই মাছটাকে ধরার জেদ ছেড়ে দাও। ডিল সেই কথায় কোনো কান না দিয়ে এক জায়গায় বসে থাকে। আর তখনই সেই বারে তার প্রাক্তন স্ত্রী ক্যারেন তার কাছে এসে তাকে কিছু কথা বলতে চায়। ডিল তাকে দেখে মনে মনে ভাবতে শুরু করে সে নিশ্চয়ই তার কাছে কোনো দরকারের জন্য এসেছে। তাই ডিল ক্যারেনকে নিয়ে তার বোটের উপরে আসে, আর আসার পরই সে বুঝতে পারে তার সন্দেহটাই ঠিক। ক্যারেন প্রথমেই ডিলের কাছে ক্ষমা চায়, আর সেখানেই
তাদের দুজনের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি ডিল একসময় আর্মিতে কাজ করত, আর তখনই ক্যারেন তাকে ডিভোর্স দিয়ে ফ্র্যাঙ্ককে বিয়ে করেছিল। ফ্র্যাঙ্ক একজন ধনী মানুষ, কিন্তু সে একদমই ভালো একটা মানুষ নয়। যত দিন যাচ্ছে ফ্র্যাঙ্ক তার উপর অনেক বেশি অত্যাচার করছে। এই সব শোনার পর ডিল ক্যারেনকে বলে তার ছেলে প্যাট্রিক কেমন আছে, আর এটা শোনার পরই ক্যারেন কিছুক্ষণ চুপ হয়ে যায়। আর তারপর ক্যারেন তার চোখ ভরা জল নিয়ে ডিলকে বলে ফ্র্যাঙ্ক আমার ওপর অনেক অত্যাচার করে, আর এইসব প্যাট্রিক মেনে নিতে পারে না, আর সে তার বাবাকেও এখন অনেক মিস করে। তার স্কুলের টিচাররা বলে প্যাট্রিক অনেক ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, সবার থেকে আলাদা, আর তারপরেও সে সারাদিন একটা ঘরের মধ্যে বসে শুধু গেম খেলে। এইসব কথা শেষে ক্যারেন ডিলকে বলে আমি আর এই অত্যাচার সহ্য করতে পারছি না, তাই আমি একদিন ফ্র্যাঙ্ককে নিয়ে তোমার বোটে করে মাঝ সমুদ্রে যাব, আর তুমি তখন সুযোগ বুঝে ফ্র্যাঙ্ককে মাঝ সমুদ্রে ফেলে ওখানেই মেরে ফেলবে, আর এই কাজটার জন্য আমি তোমাকে $10 মিলিয়ন দেব। এই কথা শুনে ডিল ক্যারেনকে বলে আমি টাকার বিনিময়ে কারোর প্রাণ নিতে পারবো না, আর এরপরই ক্যারেন ওখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় ডিল যখন সমুদ্রে স্নান করতে যায়, সে তখন জলের নিচে হঠাৎই তার ছেলে তারই মতন সাঁতার কাটছে দেখতে পায়। এই দেখে ডিল যখন তার ছেলেকে ছুঁতে যায়, সে তখনই তার কল্পনা থেকে বাইরে বেরিয়ে আসে, আর তখনই আমরা দেখি একটা টেবিলে অনেকটা জল পড়ে আছে, আর তার সামনে ডিল বসে আছে, আর অন্যদিকে একই রকমভাবে একটা ঘরে তার ছেলেও বসে আছে। আর এই ঘটনা দেখার পর আমরা বুঝতে পারি তার ছেলের সাথে তার কোনো না কোনো রকমভাবে যোগাযোগ আছে। এর পরের দৃশ্যে আমরা দেখি ক্যারেন যে হোটেলে ছিল সেই হোটেলে তার স্বামী এসেছে, আর এসেই সে ক্যারেনের ওপর অত্যাচার শুরু করেছে। পরের দিন সকালবেলায় ডিল মাছ ধরতে যাওয়ার জন্য একটা দোকানের জিনিসপত্র কিনতে যায়। সেই দোকানের মহিলা ডিলকে বলে কাল রাত্রে ক্যারেনকে তার স্বামী প্রচুর মারধর করেছে, আর এই ঘটনাটা এখানে সবাই জেনে গেছে। ডিল এইসব কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়, এবং সে বোটে আসার পর দেখে সে আসার আগে থেকেই ক্যারেন আর ফ্র্যাঙ্ক এসে তার জন্য বোটের সামনে অপেক্ষা করছে। আর ফ্র্যাঙ্ক তাকে বলে তুমি নাকি আমার স্ত্রীকে বলেছ আমাদের এই বোটে করে ঘুরতে নিয়ে যাবে না। ডিল তখন বলে আমি এখন একাই এই বোটে করে মাছ ধরতে যাই, তাই আমি এখন কোনো পর্যটককে আমার বোটে করে ঘুরতে নিয়ে যাই না। এই শুনে ফ্র্যাঙ্ক রেগে গিয়ে ডিলকে বলে তোমার যত টাকা লাগবে আমি তোমাকে দেব, আর তার বদলে তুমি তোমার বোটে করে আমাদের ঘুরতে নিয়ে যাবে, আর কাল আমি ঠিক সকালবেলা এখানে এসে তোমার জন্য অপেক্ষা করব। আর এই বলে ফ্র্যাঙ্ক আর ক্যারেন সেখান থেকে চলে যায়। তারপরেই একটা লোক সেখানে ছুটতে ছুটতে ডিলের সাথে দেখা করতে আসে, কিন্তু সে এবারেও তার দেখা পায় না। আর তখন সে তার ঘড়ির দিকে তাকিয়ে বলে যে আজও আমি 20 সেকেন্ড দেরি করে ফেলেছি। আসলে সেই মানুষটি কে, আর সে বারবার কেনই বা ডিলের সাথে দেখা করতে চাইছে। এরপর ডিল যখন একটা মার্কেটে মাছ বিক্রি করতে আসে, সেখানেই একজন তাকে বলে ডিল তোমায় প্রতিদিন একটা লোক এখানে খুঁজতে আসে, কিন্তু ডিল তার কোনো কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে বাইরে চলে যায়। আর তখনই সে ডায়নার হারিয়ে যাওয়া বিড়ালটাকে দেখতে পেয়ে তাকে নিয়ে ডায়নার বাড়িতে দিতে যায়। আর তখনই ডায়না ডিলকে বলে ক্যারেনের ওপর তার স্বামী অত্যাচারের ব্যাপারটা আমি জানতে পেরেছি, আর ক্যারেনও তো তোমার কাছে সাহায্য চেয়েছে, তোমার উচিত ক্যারেনকে সাহায্য করা। ডায়নার কথায় পাত্তা না দিয়ে ডিল সেখান থেকেও চলে যায়। এরপর দুপুরবেলায় ডিউক ডিলের সাথে দেখা করতে এসে ডিলকে বলে ফ্র্যাঙ্ক তাকে ফোন করেছিল আর বলেছে একবার তাদের এই বোটে করে তাকে ঘুরতে নিয়ে গেলে সে তাদেরকে $10 মিলিয়ন দেবে, যেটা অনেক টাকা। এই শুনে ডিল ডিউককে বলে তুমি আমার জন্য একজন আনলাকি মানুষ, আমি তোমার সাথে কেন যাব। এই শুনে ডিউক ডিলকে বলে তুমি এইসব বলে আমাকে তোমার থেকে দূরে করার চেষ্টা করছো, এটা করে কোনো লাভ নেই, তার থেকে এই কাজটা আমরা দুজন মিলে করি, কারণ আমাদের পরিবারের জন্য এই টাকাটা অনেক প্রয়োজন। অবশেষে ডিল এই কাজটা করতে রাজি হয়ে যায়। এরপর ক্যারেন ডিলের সাথে কথা বলতে আসে, তখন ডিল তাকে জানায় সে ফ্র্যাঙ্ককে মারতে নয় বরং মাছ ধরতে নিয়ে যাচ্ছে। ক্যারেন তাকে বলে তুমি যদি ফ্র্যাঙ্ককে না মারো তাহলে সে একদিন তোমার ছেলেকেও মেরে ফেলবে, আর আমি জানি প্যাট্রিক তার কম্পিউটারের সাহায্যে তোমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখে। এই শুনে ডিল কোনো কথায় উত্তর না দিয়ে সেখান থেকে বোটে করে তাদেরকে নিয়ে মাছ ধরতে বেরিয়ে যায়। মাছ ধরার সময় ডিল ফ্র্যাঙ্ককে জিজ্ঞাসা করে তোমার পরিবারে আর কে কে আছে। সে তখন বলে
আমার একটা সৎ ছেলে আছে। শিক্ষকেরা বলে সে পড়াশোনায় নাকি দারুণ ব্রিলিয়ান্ট, কিন্তু তার পড়াশোনার কোনো মন নেই। সে শুধু সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে বসে থাকে আর কম্পিউটারে একটা লোক মাছ ধরছে এইসব বাজে টাইপের একটা গেম খেলে। আমি অনেকবার তার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে আমার সাথে কথা বলতে চায় না। এই শুনে ডিল বলে, কেন? ফ্র্যাঙ্ক বলে, তা আমি জানি না, কিন্তু একদিন আমি রাগের মাথায় হয়তো তাকেও মেরে ফেলবো। এই শুনে ডিল তাকে মারতে যাবে, ঠিক সেই সময় তাদের ছিপে একটা মাছ আটকায়। আর এইবারে ডিল ওই মাছটাকে ধরে বোটে করে ফিরে আসে আর ফ্র্যাঙ্ককে বলে, আমরা আবারও কাল মাছ ধরতে যাব। ফ্র্যাঙ্ক চলে যাবার পর ক্যারেন ডিলের সাথে দেখা করে তাকে বলে, তোমার ছেলেও চায় তুমি ফ্র্যাঙ্ককে মেরে ফেলো। পাশ থেকে ডিউক তাদের এইসব কথা শুনে ফেলে আর তখন সে ডিলকে জিজ্ঞাসা করে, তুমি কি এদের চেনো? ডিল বলে, হ্যাঁ, ক্যারেন আমার প্রাক্তন স্ত্রী। আমি যখন যুদ্ধে গিয়েছিলাম তখন সে ফ্র্যাঙ্ককে বিয়ে করেছিল আর এখন সে অনেক কষ্টে আছে, তাই সে চায় আমি তার স্বামীকে মেরে ফেলি। এই শুনে ডিউক ডিলকে বলে, যাই হয়ে যাক না কেন, কাউকে হত্যা করা উচিত নয়। এরপর ওই দিন রাত্রে যখন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল তখন ক্যারেন আবারও ডিলের সাথে দেখা করতে আসে। তখন ডিল তাকে জানায়, আমি কাল ফ্র্যাঙ্ককে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে মেরে ফেলবো। এই কাজটা আমি তোমায় ভালোবেসে নয়, শুধু টাকার জন্য করব। এরপরই আমরা দেখি যে লোকটা ডিলের সাথে বারবার দেখা করার চেষ্টা করছিল তার সাথে ডিলের আজ দেখা হয়ে যায়। এরপর সেই লোকটি ডিলের হাতে একটা বাক্স দিয়ে বলে, এই বাক্সটা তোমার জীবন বদলে দেবে। তুমি যে বড় টুনা মাছটাকে ধরতে চাও, এই বাক্সটা দিয়ে তুমি অনায়াসেই সেই টুনা মাছটাকে ধরে ফেলতে পারবে। ডিল তার কথায় পাত্তা না দিয়ে তাকে বলে, আমি আমার ছিপ দিয়েই একদিন ঠিকই ওই মাছটাকে ধরে ফেলবো। এই শুনে লোকটি হঠাৎ তাকে বলে ফেলে, এটাই গেমের নিয়ম, আর এই গেমের নিয়মগুলি বলার জন্য আমি একজন সামান্য ব্যক্তি মাত্র। ডিল অবাক হয়ে যায়। সেই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করে, তুমি কে আর এখানেই বা কেন এসেছো? এই শুনে লোকটি তাকে বলে, তুমি এই বাক্সের সাহায্যে ওই টুনা মাছটাকে ধরো, কিন্তু কাউকে মেরে ফেলো না। কাউকে মেরে ফেলা এই গেমের নিয়ম নয়। এই শুনে ডিল তার গলাটা ধরে তাকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে বলে, তুমি কে আর তুমি আমাদের কালকের প্ল্যানের ব্যাপারে কি করে জানলে? তখন সেই লোকটি তাকে সত্যি কথাটা জানিয়ে দেয়। সে বলে, এটা একটা গেম, আর আমরা এখন যে দ্বীপটায় আছি সেটা সত্যি নয়, সেটা কাল্পনিক। আর এই গেমে কখনো মাছ ধরতে হবে, কখনো বেড়াল ধরতে হবে, এটাই এই গেমের নিয়ম। আর তুমিও সত্যি নয়, তুমিও এই গেমের কাল্পনিকভাবে তৈরি করা একটা চরিত্র মাত্র। সে আরও বলে, এই গেমের নিয়ম প্রথমে টুনা মাছটাকে ধরতে হবে আর তারপরেই তুমি কাউকে মারতে পারবে। এই গেমে কাউকে মারা যাবে না। কিন্তু এখন কেনই বা এই নিয়ম চেঞ্জ হচ্ছে বা কে এই নিয়ম পরিবর্তন করছে সে কিছুই জানে না। এই গেমের যে নিয়মগুলো পরিবর্তন হচ্ছে এইটা ডিলকে জানানো তার কর্তব্য, তাই সে তাকে জানাতে এসেছে। লোকটি চলে যাবার পর ডিল মনে করার চেষ্টা করতে থাকে সে কবে, কখন বা কিভাবে এই দ্বীপে এসেছে, কিন্তু সে কিছুই মনে করতে পারে না। এরপর সে ভোরবেলায় লক্ষ্য করে যতক্ষণ না তার ঘড়িতে 5টার অ্যালার্ম বাজে সে বিছানা থেকে উঠতে পারছে না। আর সে ঘুমের ঘোরে এটা ভাবে যে কাল রাত্রে সে ওই লোকটার ব্যাপারে স্বপ্ন দেখছিল, কিন্তু বিছানা থেকে উঠে সে তার সামনের টেবিলে সেই লোকটার একটা ভিজিটিং কার্ড দেখার পর বুঝতে পারে কাল রাত্রে সেটা তার স্বপ্ন নয়, সে সত্যি সেই লোকটার সাথে কথা বলছিল। এরপর তাড়াতাড়ি ডিল সেখানকার একটা ম্যাপ নিয়ে দেখতে শুরু করে আর তখনই সে প্রথমবারের মতো লক্ষ্য করে সেখানকার ম্যাপে কোথাও কোনো দ্বীপের ছবি নেই, শুধু চারিপাশে সমুদ্র আর সমুদ্র। আর এটা দেখার পর সে সেই ব্যক্তির কথাগুলো বিশ্বাস করতে শুরু করে। এরপর সে তার গাড়ি নিয়ে যখন বোটের কাছে যাচ্ছিল তখনই তার সাথে ডায়নার ছেলে স্যামসাংয়ের দেখা হয়। স্যামসাং তখন ডিলকে বলে, তুমি কি আমাকে তোমার সাথে কাজে নেবে? ডিল বলে, না, এখন কাজের জন্য আমার কাউকে দরকার নেই, আর এখানে যা ঘটছে তা আগে থেকেই পূর্ব পরিকল্পিত। এই বলে ডিল সেখান থেকে গাড়ি নিয়ে সেখানে মার্কেটের একটা দোকানে যায় আর সেখানে গিয়ে সেই ম্যাপটা দেখিয়ে দোকানের মালিককে জিজ্ঞাসা করে যে এই ম্যাপে এই দ্বীপটার ছবি নেই কেন। দোকানদার তার কোনো কথায় পাত্তা দেয় না, আর এই দেখে সে বিরক্ত হয়ে আগের দিন রাত্রে সে ভিজিটিং কার্ডে যে ফোন নাম্বারটা ছিল সেই ফোন নাম্বারে ফোন করে রিড সত্যি কি মিথ্যে জানতে চায়। আর ফোন করার পর সে জানতে পারে
রিড আসলেই সত্যিকারের একজন ব্যক্তি। এরপর ডিল সেই বারে যায়। সেই বারের মালিক তাকে বলে, আজ তুমি মাছ ধরতে যাবে না, আর এরপর তুমি যখন মাছ ধরতে যাবে তুমি একাই যাবে, তোমার সাথে কাউকে নিয়ে যাবে না। আসলে সেই বারের মালিক এই কথার মাধ্যমে ডিলকে এটা বোঝাতে চাইছিল যে এই গেমের নিয়ম শুধু মাছ ধরা, কাউকে হত্যা করো না। অন্যদিকে আমরা দেখি প্যাট্রিক একটা ধারালো ছুরি নিয়ে কম্পিউটারের সামনে বসে খেলা করছে। ঠিক ওই সময় ক্যারেন ঘুম থেকে উঠে থাকে। ফ্র্যাঙ্ক রক্তাক্ত অবস্থায় টয়লেটের মধ্যে পড়ে আছে। এরপরেই আমরা জানতে পারি এই কাজটা ডিউক তার লোক লাগিয়ে করেছে, যাতে ফ্র্যাঙ্ক বোটে করে মাছ ধরতে না যেতে পারে। ডিউকের এই ঘটনাটা জানতে পেরে টিল অনেক রেগে যায়, আর সে এই রাগে নেশা করে সমুদ্রের পাড়ে পড়ে থাকা একটা গাছের গুঁড়ির ওপর বসে থাকে। সেই সময় রিড ডিলের সাথে দেখা করতে এসে তাকে বলে, তুমি ভেঙে পড়ো না, এটা শুধু একটা গেম মাত্র, কিন্তু এই গেমটা কে তৈরি করেছে তা আমি জানি না। ডিল তখন তাকে বলে, এই গেমটা আমার ছেলে প্যাট্রিক তৈরি করেছে, আর সে চায় তাকে আর তার মাকে যে অত্যাচার করছে আমি যেন তাকে মেরে ফেলি। এই শুনে রিড বলে, এই গেমটা যে তৈরি করেছে সে যদি কাউকে মারতে চায় তাহলে আমিও এই গেমের সব নিয়ম ভেঙে তার সিদ্ধান্তকে মেনে নেব। এরপর ডিল বলে, এখন আমার সন্তান যেটা চাইছে আমি সেটাই করব। পরের দিন ক্যারেন ফ্র্যাঙ্ককে অসুস্থ অবস্থায় নেশা করিয়ে ডিলের বোটে নিয়ে আসে। আসলে প্যাট্রিক এমন একটা গেম বানাতে চেয়েছিল যেটার সাহায্যে সে তার বাবার সাথে সময় কাটাতে পারবে, কিন্তু দিনের পর দিন তাদের ওপর তার বাবার অত্যাচার এতটাই বেড়ে গিয়েছিল, একটা সময় প্যাট্রিক তার বাবাকে হত্যা করতে চাইছিল, কিন্তু সে এটা বুঝতে পারছিল না এই সিদ্ধান্তটা ঠিক না ভুল। তাই সে গেমের মধ্যে এমন একটা আপডেট আনলো যাতে ডিল গেম থেকে বেরিয়ে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। আর ডিল যখন নিজের সিদ্ধান্তে ফ্র্যাঙ্ককে মারতে চায় তখন প্যাট্রিকও তার নিজের সিদ্ধান্তকে ঠিক বলে মনে করে, আর সে তখনই তার অত্যাচারী বাবাকে মারার সিদ্ধান্ত নেয়। এর ঠিক পরেই আমরা দেখি ডিল ক্যারেন আর ফ্র্যাঙ্ককে বোটে করে নিয়ে মাঝ সমুদ্রে চলে যায়। সেখানে গিয়ে ডিল লক্ষ্য করে সেই বোটে করে লুকিয়ে স্যামসাং তাদের সাথে সেখানে চলে এসেছে। তাকে দেখে ডিল ভাবে সে হয়তো আজ তার সব পরিকল্পনা নষ্ট করে দেবে, তাই সে স্যামসাংকে বোটটাকে ঠিকঠাক করে চালানোর কথা বলে তাকে ড্রাইভারের কেবিনে পাঠিয়ে দেয়। তারপর সেখানে থাকা ছিপে যখন হাঙরটি আটকে যায় তখন সেই ছিপটি ডিল ফ্র্যাঙ্কের হাতে ধরিয়ে দেয়। ফ্র্যাঙ্ক যেহেতু অসুস্থ আর নেশাগ্রস্ত অবস্থায় ছিল সেহেতু হাঙর মাছটি ছিপ সমেত তাকে টেনে নিয়ে সমুদ্রের নিচে চলে যায়, আর ফ্র্যাঙ্ক ওখানেই মারা যায়, আর ডিলও তার করা প্ল্যানে সফল হয়। এরপর আমরা বুঝতে পারি আসলে এখানে এতক্ষণ যা যা ঘটছিল সেইগুলি সবই প্যাট্রিকের তৈরি করা গেমের মধ্যে ঘটছিল, আর কিছুটা তার কল্পনা ছিল। আর এখানেই আমরা জানতে পারি ডিল অনেক দিন আগেই যখন যুদ্ধ করতে গিয়েছিল সেখানেই মারা গিয়েছিল। এখানে ডিল নামে যে ব্যক্তিটি শুধুই প্যাট্রিকের কল্পনা ছিল। প্যাট্রিক এই গেম আর তার কল্পনায় ডুবে থাকতে থাকতে একসময় মানসিক ভারসাম্যহীন হয়ে সে বাস্তবে তার অত্যাচারী বাবাকে মেরে ফেলে, আর এই খুনটা করার পর ছোট্ট প্যাট্রিককে মানসিক হাসপাতালে রাখা হয়। আর সেখানেই প্যাট্রিক তার কল্পনায় দেখে ডিল তার মাকে আবার আপন করে নিয়েছে, আর এরপরই ক্যারেন হঠাৎ সেখান থেকে গায়েব হয়ে যায়। আসলে ক্যারেনের চরিত্রটা এই গেমে এখান অবধি ছিল। এরপর সেখানে ডিলের কাছে একটা ফোন আসে। ডিল ফোনটা ধরার পর দেখে ফোনের ওপার থেকে তার ছেলের গলা, আর তার ছেলে তাকে জিজ্ঞাসা করে, আমি কি এই কাজটা করে ভুল করেছি? ডিল তখন তাকে বলে, একদমই না। এরপর ডিল তাকে জিজ্ঞাসা করে, এই গেমটা তুমি বানিয়েছো, কিন্তু এই গেমে তুমি কোথায়? আমি তোমার সাথে দেখা করতে চাই। প্যাট্রিক তখন বলে, হ্যাঁ অবশ্যই, আমি তোমার সাথে দেখা করব বাবা। আর এরপরই ফোনটা কেটে যায়। এরপরেই ডিল লক্ষ্য করে তার আশেপাশে সব কিছু জিনিস অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর অবশেষে আমরা দেখি প্যাট্রিক সেই সমুদ্রের পাড় ধরে ছুটতে ছুটতে তার বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরেছে, আর দুজনকে কাছে পেয়ে দুজনের চোখ আনন্দে জলে ভরে যায়। আর এই সবই ঘটছিল প্যাট্রিকের কল্পনায় আর তার গেমের মধ্যে, কিন্তু তারপরও প্যাট্রিক মনে মনে অনেকটা শান্তি পাচ্ছিল। আর এখানেই এই মুভিটা শেষ হয়। এই মুভিটার শেষে আমি একটাই কথা বলবো, আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা ডিপ্রেশনে ভোগে। আমাদের উচিত সেই ডিপ্রেশনে ভোগা মানুষদের কাছে যাওয়া এবং তাদের অন্ধকার ঘরের মধ্যে থেকে টেনে বাইরে আনা, আর তারপর
তাদের মধ্যে জমে থাকা দুঃখ কষ্টগুলোকে কথার মাধ্যমে বার করা। আর এই জিনিসগুলি আমরা যদি ঠিক সময় করতে পারি, হয়তো আমরা তাদের জীবনটাকে খুব অনায়াসেই বাঁচাতে পারবো।